গুড ইভিনিং। আজকে যুদ্ধের পঞ্চম দিন। ইরান, ইসরায়েল এবং আমেরিকা যেভাবে গত 28শে ফেব্রুয়ারি শনিবার ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে আক্রমণ চালিয়েছিল, তার পঞ্চম দিন আজ। পঞ্চম দিন, আজকে যুদ্ধের পঞ্চম দিন। কি খবর রয়েছে, কি আপডেট রয়েছে? জয়ের পাল্লা কাদের ভারী? এখনও পর্যন্ত কে কার উপরে ভারী পড়ছে, সেই বিষয়টার একটু আমরা আলোচনা করব। একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যুদ্ধের পঞ্চম দিনে আজকে আপডেট কী রয়েছে। আজকে খবর আসছে সৌদি আরবের আরও একটা অয়েল রিফাইনারি কেন্দ্রে অর্থাৎ তেল সংশোধনাগারে হামলা চালিয়েছে ইরানের সায়েদ 136 ড্রোন, অত্যন্ত ঘাতক ড্রোন। গোটা বিশ্ব আলোচিত এই ড্রোনের নাম সায়েদ 136 ড্রোনের মাধ্যমে আজও আক্রমণ চালানো হয়েছে সৌদি আরবের অয়েল রিফাইনারিতে। আমেরিকা এবং ইসরায়েল তারাও আক্রমণ চালিয়েছে তেহরানে। ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে তাদেরও আক্রমণ হয়েছে, তাবড়তোড় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। এবং যে খবর পাচ্ছি আমরা ইরানের পক্ষ থেকে, সেখানে 1000-এরও বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আপনারা জানেন যুদ্ধের প্রথম দিন ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে প্রথম সারির প্রায় 50 জন নেতা মৃত্যুবরণ করেছিল। তারই পাল্টা ইরান পাগল হয়ে রয়েছে, তারই পাল্টা দেওয়ার জন্য বেছে বেছে আমেরিকার মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে, যেখানে যে দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, ইরাক, কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, সমস্ত জায়গাতে, ওমান, আমেরিকার ঘাঁটি রয়েছে। এমন একটাও জায়গা ইরান ছাড়ে না। তারা কখনো ব্যালিস্টিক মিসাইল দিয়ে অথবা কখনো তাদের ঘাতক সায়েদ 136 ড্রোন দিয়ে সেখানে আক্রমণ চালিয়েছে। প্রতিনিয়ত পিছিয়ে নেই ইসরায়েল আক্রমণ চলছে, মুহুর্মুহু আক্রমণ চলছে। তেল আবিব থেকে বীরসেবা, আজকে দেখলাম বীরসেবাতে ইরানের হাইপারসনিক মিসাইল ফাতে 2 আঘাত এনেছে এবং সেখানে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির খবর আসছে সেখান থেকে। ইসরায়েল অবশ্যই এই সমস্ত খবর খুব একটা স্বীকার করে না, খুব একটা স্বীকার করতে চায় না। ইসরায়েলের যত ক্ষতি হবে না আপনারা দেখবেন, খুব একটা স্বীকার করে না, চুপচাপ থাকে। এটা ইসরায়েলের একটা স্ট্র্যাটেজি। ইসরায়েল স্বীকার না করলেও ইরানের তরফ থেকে যে বিধ্বংসী আক্রমণ হয়েছে সেটা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটা একটা বিষয় গেল। দ্বিতীয় কথা, আজকে ইরান নতুন করে আক্রমণ চালিয়েছে আবারও বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় সেনাঘাঁটি রয়েছে, সেখানেও ইরান আক্রমণ চালিয়েছে ড্রোনের মাধ্যমে, সেটাকে নিশানা বানানোর চেষ্টা করেছে। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, কোনো পক্ষই পিছু হটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা আপাতত। প্রথম দিন আমাদের মনে হয়েছিল ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে ইরানের প্রথম সারির 50 জন নেতা যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, সেক্ষেত্রে যুদ্ধ হয়তো এই শেষ হয়ে গেল। আর ডোনাল্ড ট্রাম্প হয়তো সেটাই ভেবেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাই ভেবেছিলেন যে 2 দিনের মধ্যে সাফ করে দিয়ে চলে আসবে, এটা ভেনেজুয়েলা বা প্যালেস্টাইন অথবা ইরাক, যে যা আসলাম দেখলাম আর জয় করলাম, ভিডি এই গোছের কিছু একটা হবে। কিন্তু ইরান সেটা নয়। পারস্য সাম্রাজ্য একসময়ের ইতিহাসের সুপার পাওয়ার, তারা লড়তে জানে আর তারা লড়াই দিচ্ছে, সমান তালে লড়াই দিচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল দুজন সুপার পাওয়ার। আমেরিকার কাছে যে অস্ত্র রয়েছে ইসরায়েলের কাছে সেই অস্ত্র রয়েছে, পরিমাণে কম হলেও। এই দুজনের বিরুদ্ধে একা ইরান প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে তাদের উপরে নানা প্রতিবন্ধকতা লাগানো রয়েছে, নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাদের অর্থনৈতিক অবস্থা একদমই ভালো নয়। তারপরেও তারা নিজের দমে যেভাবে লড়াই দিয়ে যাচ্ছে, গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে যে ইরান লড়তে যারে, ইরান লড়াকু জাতি। গোটা বিশ্ব অবাক, ডিফেন্স এক্সপার্টরা তো অবাক হয়ে যাচ্ছেন যে ইরান কিভাবে লড়াই করছে। প্রথম সারির কেউ নেই, খামেনি নেই, তারা তো মনোবল রীতিমতো ভেঙে পড়ার কথা। কিন্তু ভেঙে পড়া উল্টে মনোবল যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত কেউ অল্প করে বলতে পারবে না যে ইরান আত্মসমর্পণ করবে বা আত্মসমর্পণ করছে, এরকম কোনো কথাই নেই। পরিষ্কার বলেছে। একই সঙ্গে কালকে যে খবরটা আমরা পেয়েছিলাম, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস দপ্তরকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা, ইসরায়েল সেটা স্বীকার করেছে। হ্যাঁ, ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছিল, বরাত জোরে বেঁচে গিয়েছে নেতানিয়াহু, সম্ভবত সে সময় অফিসে ছিলেন না। IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের তরফ থেকে জানানো হয়েছে, আমাদের এর প্রথম টার্গেট
নেতানিয়াহু। যেখানে পাবো, যেভাবে পাবো, একদম বাংলায় আমরা গ্রাম বাংলাতে ভাষাতে যদি বলি যে যেখানে পাবো সেখানে মারবো। আইআরজিসি পরিষ্কার বলেছে নেতানিয়াহুকে যেখানে পাবো সেখানে মারবো। আমাদের টার্গেট এবার নেতানিয়াহু, আর তার অফিস লক্ষ্য করে হামলাও হয়েছিল। অন্যদিকে যে চমকানো খবর আসছে গোটা বিশ্বের জন্য উদ্বেগের, আর সেটা হওয়ারই ছিল। ইরান বলে এসেছিল তাদের উপরে কোনো রকম যদি আক্রমণ হয় তারা হরমুজ প্রণালী, স্টেট অফ হরমুজ, এটা বন্ধ করে দেবে। ইরান বন্ধ করে দিয়েছে, যুদ্ধের প্রথম দিনই বন্ধ করে দিয়েছিল, এখন সেটা পুরোপুরি ব্লক। শুধুমাত্র রাশিয়া এবং চীনের তেলবাহী জাহাজগুলোকে তারা ছাড় দিচ্ছে, আসা যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে। বিশ্বের কোনো জাহাজ, কোনো দেশের জাহাজ সেখান থেকে আর পার হবে না। 10টা জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে যাওয়ার চেষ্টা করেছিল। ইরান তাদের উপরে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে, আমরা সেটা দেখেছি। অর্থাৎ 10টা জাহাজ তাদের সলিল সমাধি হয়ে গেছে ইতিমধ্যে পারস্য সাগরে। অর্থাৎ পিছিয়ে নেই ইরান। এই হরমুজ প্রণালীটা কি? হরমুজ প্রণালী হচ্ছে পারস্য এবং ওমান সাগরের মাঝখানে সরু একটা জায়গা, 30 কিলোমিটার মতো চওড়া। এই 30 কিলোমিটার পুরো অঞ্চলটা দিয়ে জাহাজ চলাচল করতে পারে না। মাঝখানে 3 থেকে 4 কিলোমিটার অঞ্চলের মধ্যে জাহাজ চলাচল করে, আর এই পুরো 3 থেকে 4 কিলোমিটারটা ইরানের মজবুত দখল রয়েছে এখানে। এটা ইরানের সম্পূর্ণ দখল, ইরানের। ইরান ঠিক করে কোন জাহাজ যাবে কোন জাহাজ যাবে না, এবং তাদের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ তারা যেভাবে বদলা নেওয়ার সেভাবেই নেবে। সারা বিশ্বে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে তারা, আর সেটাই হচ্ছে, সেটা হওয়াই উচিত আর হচ্ছেও। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, কোনো জাহাজ যাবে না। অর্থাৎ আমাদের দেশ, ভারতবর্ষের মতন দেশ যারা প্রচুর পরিমাণে তেল আমদানি করে, আমদানি তেলের উপরেই তো আমাদের চলে। ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, এই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে প্রচণ্ড চাপে পড়ে যাবে, কারণ এদের মজুদ তেলের ভাণ্ডার আস্তে আস্তে শেষ হবে। তারপরে তেল কিন্তু আনতে হবে। আর এই যুদ্ধ যদি লম্বা সময় চলে, 1 মাস 1.5 মাস যদি চলতে থাকে, তাহলে কিন্তু অত্যন্ত চিন্তা আমাদের জন্য, অত্যন্ত চিন্তা। ঘুর পথে তেল আনতে গেলে প্রচুর খরচ হবে, সেক্ষেত্রে তেলের দামও বাড়বে। তাই ভারত সহ অন্যান্য দেশ যারা রয়েছেন তারা চেষ্টা করছেন কিভাবে যুদ্ধটা থামানো যায়। তবে এখনই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। আক্রমণ, পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে আরও বেশি পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। থামবার নাম নেই, থামবার কোনো লক্ষণই নেই। সকালে যদি ইসরায়েল আক্রমণ করে, ইসরায়েল আমেরিকা যৌথভাবে আক্রমণ করছে সকালে, তো সন্ধ্যাবেলা ইরান তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মুহূর্তের জবাব দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকাকে। মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সমস্ত সেনাঘাঁটি, এই এখনও পর্যন্ত 27টারও বেশি সেনাঘাঁটিতে তারা আক্রমণ চালিয়েছে, এবং 11টা দেশে আক্রমণ চালিয়েছে ইরান একা নিজের দমে। তাদের পাশে কেউ নেই, নিজের দমে যেভাবে আক্রমণ করে চলেছে। অন্যদিকে আমরা দেখেছিলাম সৌদি আরবের রিয়াদে অবস্থিত গতকাল আমেরিকার দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, সফল ড্রোন হামলা, এবং সেখানে দাউ দাউ করে জ্বলে উঠেছে মার্কিন দূতাবাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে লেগেছে, লাগারই কথা। আমরা সুপার পাওয়ার, আমরা এই করে দেবো, সেই করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। ইরানের ড্রোনের হাতে মার খেয়ে এখন বলছে আমরা জবাব দেব। অন্যদিকে আমেরিকা চাইছে ব্রিটেন, ফ্রান্স, পশ্চিমী শক্তিগুলোকে এই যুদ্ধের মধ্যে ইনভলভ করাতে। গতকাল ব্রিটেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছিলেন যে আমি এই যুদ্ধে যাব না, এই যুদ্ধে সরাসরি আমার যাওয়ার দরকার নেই, কারণ ইরাক যুদ্ধ থেকে আমি শিক্ষা নিয়েছি। ইরাকের উপরে যে যুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছিল সাদ্দাম হোসেনকে শুধু টার্গেট করে, ইরাকের তেল ভান্ডারকে টার্গেট করে, রাসায়নিক অস্ত্রের অজুহাত দিয়ে যেভাবে যুদ্ধকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখানে প্রচুর ইরাকির মৃত্যু হয়েছিল। প্রায় 12 লক্ষ ইরাকি মারা গিয়েছিল আমেরিকা ইসরায়েল এবং ব্রিটেনের আগ্রাসনে। সেক্ষেত্রে ইরাক বলছে আমরা শিক্ষা নিয়েছি, আমরা এই যুদ্ধে সরাসরি জড়াবো না। ফ্রান্সও আসতে চাইছে না সেভাবে। আমেরিকা যা স্পেনকেও বলেছে আপনিও আমাদের সাথে আসুন, স্পেন বলছে না আমি যাব না, কারণ স্পেন ন্যাটো সদস্য। স্পেন আসবে না বলেছে বলে স্পেনকে হুঁশিয়ারি দিয়েছে আপনার সঙ্গে আর ব্যবসা বাণিজ্য হবে না। অর্থাৎ আমেরিকা নিজের দমে আর পেরে উঠছে না। ইরানের সস্তা ড্রোন, আর একটা কথা আপনাদের বলে রাখি, আমেরিকার কী পরিমাণে টাকা খরচ হচ্ছে। ইরানের মনে করুন একটা সস্তা সাইদ 136 একটা ড্রোন $10,000। একটা উদাহরণ দিই আপনাকে, সেই একটা ড্রোনকে আকাশে ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকার যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, সেখান থেকে একটা মিসাইল ছুটতে খরচ হচ্ছে কমপক্ষে $2 লাখ। ভাবতে পারছেন, $10,000 একটা ড্রোনকে আকাশে ধ্বংস করতে $2 লাখ ক্ষেপণাস্ত্র ছুটতে হচ্ছে। সেই জন্য আমেরিকা চাইছে তার পশ্চিমী বন্ধুরা এই যুদ্ধে পুরোপুরি ইনভলভ হোক। এবং খবর পাচ্ছি আমরা ইসরায়েল এবং আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল ফুরিয়ে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়া থেকে এয়ার ডিফেন্স সিস্টেম পশ্চিম এশিয়াতে আনার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ যুদ্ধের মোড় কিন্তু অন্যদিকে ঘুরছে, কেউ পিছু হটছে না। আমেরিকার রসদে টান পড়বে, আর সেক্ষেত্রে ইরান কিন্তু উচ্ছ্বসিত। যুদ্ধ থামাবার লক্ষণ নেই, তারা কিন্তু পাল্টা আক্রমণ এমনভাবে জবাব দিচ্ছে, আমেরিকা বোধহয় স্বপ্নেও ভাবেনি, আমেরিকা ইসরায়েল, যে এইভাবে আক্রমণ চালাবে ইরান। সেটাই হচ্ছে, আমাদের নজর রয়েছে সেদিকে। আপাতত আজকের তাজা খবর, বাহরাইনে মার্কিন যে এয়ারবেস ছিল, সামরিক ঘাঁটি, সেখানে হামলা চালিয়েছে ইরান, এবং ইসরায়েলের বীরশেব এলাকাতে হামলা চলেছে আজকে অত্যাধুনিক মিসাইল দিয়ে। সেখানে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সরাসরি টার্গেটে হিট করেছে বীরশেবাতে। গোটা ইসরায়েল বাংকারের নিচে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সে এমনিতেই সারা বছরের বেশিরভাগ সময় উনি বাংকারের নিচেই থাকেন, কারণ লুকোনোটা ওনার রক্তে রয়েছে, লুকিয়ে টুকিয়ে পড়ে, উনি লুকিয়েই রয়েছেন এখনও আপাতত। যুদ্ধ চলবে, ইরানের তরফ থেকে থামবার কোনো লক্ষণ নেই, পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা, এই যুদ্ধ থামবে না, আমরা এর শেষ দেখে ছাড়বো। যুদ্ধ আপনারা শুরু করেছেন, শেষটা আমরা করব। আপাতত যেটুকু আপডেট ছিল আমার আপনাদেরকে দিলাম। ভিডিওটা কেমন লেগেছে বলবেন। একই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে, কারণ এই সমস্ত আপডেট আমি আপনাদেরকে দেবো যাতে সবার আগে আপনাদের কাছে এই আপডেটগুলো পৌঁছায়। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।